হ্যালো। হ্যালো ভাইয়া। সরি বসায় রাখছি এতক্ষণ, প্রবলেম হয়ে গেছিল। এই যে কেউ কেউ আমাকে বলতে পারবে স্যার ক্লাসে লাস্টে কি পড়াইছে, এনি সেকশন, জাস্ট ইয়াও বলা লাগবে না, যে অ্যাকুরেটলি জাস্ট একটা ওভারভিউ দিলেও তোমার কাছে এইটা করাইতেছে পরবর্তী ক্লাসে। কেউ দিতে পারবে না। এটা বলতে পারবেন যে ক্লাসে কি ইয়া করাইছে কিনা, রেডিও বাটন, কম্বো বক্স বা চেক বক্স এরকম কিছু করাইছে, আর এগুলো নিয়ে কথা বলছে ক্লাসে? জি ভাইয়া, বলছি। হ্যাঁ, তাহলে আজকে আমরা ওগুলোই কভার করবো বেসিক্যালি। স্ক্রিন শেয়ার করি। তো কম্বো বক্স দুইটা, কম্বো বক্স, চেক বক্স আর রেডিও বাটন। তো কম্বো বক্স হলো যে আমরা যে ড্রপ ডাউন বক্স এখানে ওয়েবসাইটে, এই যে এরকম ড্রপ ডাউন বক্স, এটা জাস্ট উইন্ডোজে দেখাচ্ছে। ডিটেইলি এটার হলো যে আমরা ওই এফএক্সএমএল এ এটাকে জাস্ট কম্বো বক্স বলে। তো এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, বেসিক্যালি এফএক্সএমএল দিয়ে আমরা বেসিক্যালি ওই যে সিম্বলটা দিয়ে বসাবো, এটার মধ্যে কিভাবে কি কি আসবে, মানে কম্বো বক্সে লোড করার পরে যে এই ড্রপ ডাউন লিস্ট বলে, এখানে কম্বো বক্স লোড করার পর ভিতরে কি কি আইটেম আসবে, কোনো নাম, মানে কোনো নাম্বার আর স্ট্রিং কি কি আসবে, এগুলো কিভাবে আনবো, এন্ড ইউজার হলো যে কোনটা সিলেক্ট করছে ওটা কিভাবে পাবো, ওইগুলো দেখবো কম্বো বক্সের ক্ষেত্রে। বেসিক্যালি নর্মালি আমরা কম্বো বক্সে নর্মালি আমরা কি দিই, নাম্বার দিই কোনো কিছুর নাম্বার দেখার জন্য। আর ওর হলো কোনো বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিং দেই জাস্ট ইয়ার জন্য। সো কম্বো বক্স ইউজ করবো কেন? Because আহ আপনারা লাইক ইউজার থেকে বেসিক এখন ভেঙে বলার দরকার নেই, তারা ভালোই জানেন কম্বো বক্স কেন ইউজ করবো। ধরেন একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আছে, নেম আছে, আইডি আছে, এখন মেজর আছে, মেজর তো এখন ওই মেজর দিয়ে ধরেন আমি আরো ফিল্টার করতে চাই, ধরেন গ্যাস মেজর, ধরেন সিএসসি, সিএস আর ইলেকট্রনিক আছে। সো এগুলা দিয়ে ধরেন আমরা ফিল্টার করতে চাই, অনেক গ্রুপ করতে চাই বেসিক্যালি স্টুডেন্টদের। সো আমরা তো অ্যালাউ করতে পারি না ইউজারদেরটাকে মেজরের মধ্যে যা ইচ্ছা তা দিতে, কেউ অনেক ভুলও করতে পারে। ধরেন ই ই না দিয়ে সে ই ই এভাবে দিল, তো প্রপারলি সেভ করলাম। সো বেসিক্যালি আমরা ইউজারদের অলরেডি একটা লাইক সেট অফ লাইক অপশন দিই, ওখান থেকে ইউজার একটা সিলেক্ট করে, ওইটাই বেসিক্যালি কম্বো বক্স। আর চেক বক্স তো লাইক সিম্পল। আচ্ছা, একটা 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 করে ইমপ্লিমেন্ট করি, যেটা যেটা ইমপ্লিমেন্ট করি দেন হলো যে আমরা পরেরটা আগাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আর কিছু না বুঝলে just আটকায় বলে দিন যে সেটা বুঝতেছে না। So, এটা নতুন প্রজেক্ট না তৈরি করা, এখানে আমি টেস্টের জন্য just একটা নতুন এক্সএমএল বানাই বক্সের জন্য। বক্স এটার জন্য একটা কন্ট্রোল বানাই, আপডেট করি, সিঙ্গুলার করতে পারি। তো কম্বো বক্স সেখান থেকে সার্চ দিব কম্বো বক্স, এই যে আমার কম্বো বক্স। যদি এটা প্রিভিউ দেখতে যাই,
আপাতত কোনো ডেটা নেই, কারণ আমরা কোনো ডেটা দেইনি। আমরা যদি ইউজার কি সিলেক্ট করি, আচ্ছা কি কি মানে কম্বো বক্স যদি আমরা প্রপারলি ইউজ করতে চাই, আমাদের কি কি জানা লাগবে? কম্বো বক্স প্রপারলি ইউজ করতে হলে হলো যে কম্বো বক্সে কিভাবে আমরা ডেটা রাখবো, বেসিকলি আমরা যেগুলো রাখবো, দেন ওই পরে ইউজার গেট ইউজার, বেসিকলি ইউজার কোনটা সিলেক্ট করছে, ইউজার অনেক ডেটা না, ইউজার সিলেক্ট, বেসিকলি ইউজার কোনটা সিলেক্ট করছে। আর আরেকটা আমরা ইউজ কেস ইউজ করতে পারি যে কম্বো বক্স থেকে যখন ইউজার একটা কিছু সিলেক্ট করে, ওইটাকে আমরা অ্যাকশন হিসেবে ইউজ করতে পারি। ওইটা আরেকটা ইউজ কেস হলো যে ট্রিগারিং। এটা আপনাদের মিড এন্ড ফাইনাল আর লাইক ওরকম কিছু থাকবে না, বাট এটা অনেক ইউজফুল ট্রিগার ইভেন্ট করাতে কম্বো বক্স থেকে। লাইক এক্সাম্পল হিসাবে ধরেন হলো যে কম্বো বক্স আছে, কম্বো বক্স থেকে কিছু সিলেক্ট করে দেন বাটনে ক্লিক করে, ওইটা করার থেকে আপনি এমন করে দিতে পারেন যে কম্বো বক্স থেকে কিছু সিলেক্ট করার পরে কোনো কিছু দেখাও। তো ওইটাও করা, ওইটাও মানে একটা ইউজ কেস, জাস্ট ইউজার যাতে কম অ্যাকশন নিতে পারে। বাট এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে জাস্ট ডেটা রাখা আর হলো যে ইউজার ডেটা নেওয়া। তো ওইটাই আমরা ট্রাই করবো। কম্বো বক্স একটা বসাইছি, জাস্ট কম্বো বক্সের আমি নাম দিই কি দেখলাম, ধরেন মেজর কম্বো বক্স। বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটিতে যেসব মেজর আছে ওগুলো আমি এখানে দেখাতে চাই। আমি আপনার ইন্টেলিজেন্টে আপডেট করি বর্তমান খুব ফাঁকা এতগুলো আছে, এখান থেকে আমার লাগবে কম্বো বক্স। আচ্ছা, কম্বো বক্স চলে আসছে আর এখান থেকে ইম্পোর্ট করছি। আর আরেকটা জিনিস কম্বো বক্সের ক্ষেত্রে, এই কম্বো বক্স যখন আমি আপডেট কন্ট্রোলার দিছি, এই কোডটুকু আসছে কম্বো বক্সের জন্য। আমরা যেমন জাভার ক্ষেত্রে লাইক ভেরিয়েবল লাইক কোন টাইপ অফ ডেটা রাখি, আর লাইক লিস্টে কোন টাইপ অফ ডেটা রাখি, বেসিক্যালি বুঝি আমরা এর লিস্টে যে কোন টাইপ অফ ডেটা রাখি এটা আগে থেকে বলে দিই না অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে। কম্বো বক্সের ক্ষেত্রেও সেম, আমি কোন টাইপ অফ ডেটা রাখবো এটা ওই কি বলে, বেসিক্যালি এই অ্যাঙ্গেল ব্রেসেস দিয়ে হলো যে আমাকে বলে দিতে হবে। যেমন ধরেন আমি নাম্বার রাখতে চাই 1 2 3 4, তখন এটা ইন্টিজার হবে। আর ধরেন আমি স্ট্রিং রাখতে চাই, এখানে আমি হলো যে স্ট্রিং লিখে, এটা ফাঁকা রেখেও করতে পারবেন, কাজ করবে, বাট হলো যে পরে লাইক প্রপার মেথডস দেখাবে না, লাইক এরর দেখাতে পারে। সো বেস্ট হয় হলো যে যদি স্ট্রিং রাখতে টাইপ অফ ডেটা রাখতে চাই স্ট্রিং রাখবো, স্ট্রিং রাখছি। আর লাইক যদি নাম্বার রাখতে চাই ইন্টিজার দিতে পারেন। সো আমি দিচ্ছি যে কোন টাইপ অফ ডেটা রাখতে চাই। আর এখন কম্বো বক্সে আমি চাই হলো যে ডেটা শো করতে চাই, এটা রান করে দিই। এখান থেকে জাস্ট আমরা এটা চেঞ্জ করে তো রান করে দিই। এই আমার কম্বো বক্স চলে আসে, বাট আমি কম্বো বক্সে কোনো ডেটা দেই। তো কম্বো বক্সে কোনো আমি ডেটা দেই নাই। তো কম্বো বক্সে আমি ডেটা দিব। এখন ডেটার যে কম্বো বক্সে ডেটা রাখার কোডটা এটা কোথায় করব? এটা করব ইনিশিয়ালাইজ মেথডের। তো আমি এই পর্যন্ত ইনিশিয়ালাইজ মেথড নিয়ে কথা বলি নাই। ইনিশিয়ালাইজ মেথডটা কি? এই fxml যখন লোড করা হয়, এই যে আমার হ্যালো অ্যাপ্লিকেশন আমি যখন এই রান ক্লিক করি, এই হ্যালো অ্যাপ্লিকেশনটা কি করে, এই যে এই ফাইলটা রান হয়, হ্যালো অ্যাপ্লিকেশন ফাইলটা রান হয়, রান হয়ে সে এই যে কম্বো বক্স ডট এফএক্সএমএল, বেসিক্যালি যে কম্বো বক্স মানে এই নামের এফএক্সএমএলটা সে লোড করে। এফএক্সএমএলটা যখন লোড হয়, এটার সাথে সাথে এই এফএক্সএমএল সাথে যে কন্ট্রোলারটা আছে এটাও লোড হয়। যখন এই এফএক্সএমএল এর কন্ট্রোলারটা লোড হয়, এই এফএক্সএমএল কন্ট্রোলারের লোড হওয়ার সাথে সাথে সবার আগে লোড যখন হইতে থাকে কন্ট্রোলার, তখন ইনিশিয়ালাইজ মেথডটা লোড হয়, মানে রান হয়। ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে যা কোড লিখবো এটা রান হয়, দেন বাকি সব কাজ হয়। বেসিক্যালি
আমি যখন এই ইয়াটাকে এই রান বাটনটা ক্লিক করি, এটা রান হয়, দেন এফএক্সএমএলটা লোড হয়, দেন ইনিশিয়াল মেথডের ভিতরে যা আছে না এটা রান হয়। সেটা আমরা টেস্টও করতে পারি যে ধরেন এখানে একটা বাটন দিলাম আমরা, বাটনের এটা ধরেন আপডেট করলাম, ইম্পোর্ট করলাম, সবসময় ইম্পোর্ট করার সময় 11 থেকে করবেন। আচ্ছা, আমি যে আমি যে বলতেছি এটা সবার আগে রান হয় এই মেথডটা, মানে এফএক্সএমএলটা লোড হইলেই ইনিশিয়ালাইজ মেথড রান হয়, তারপরে যা আছে ওগুলো পরের জাস্ট ইনিশিয়ালাইজ মেথডটা আগে রান। সো এক্সাম্পল হিসাবে এখানে অ্যাকশন ইভেন্ট কিন্তু বাটন, আমি হলো তার ইনিশিয়ালাইজ মেথডে আমি একটা প্রিন্ট সিস্টেম প্রিন্ট করি, ধরেন এই মেথডটা আমি রান করতেছি, ইনিশিয়ালাইজ আমি ধরেন আমার তো বন্ধ আছে। এখন যদি আমি রান করে দেখি আমার টার্মিনালে আসে কিনা, এই যে আমি রান করছি, আমি কিন্তু কিছুই করিনি, কোনো ইনপুট দেই নাই, কিছু সিলেক্ট টিলেক্ট কিচ্ছু করি নাই, জাস্ট আমি রান করছি। বাট এই যে দেখেন ইনিশিয়ালাইজ মেথড ইজ রান, মানে কি অন্য যা কাজ আছে এগুলো সব করার আগে ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে যে কোডটা লিখবো আমি এফএক্সএমএল লোড হওয়ার সাথে সাথে ওইটা রান হবে। তো এই ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে হলো যে আমার যে কম্বো বক্স আছে, কম্বো বক্সে কি কি ডেটা আমি দেখাইতে চাই ওগুলো হলো যে আমি এখানে দিব বেসিক্যালি। তো কম্বো বক্সের ক্ষেত্রে বেসিক্যালি কম্বো বক্সটা আমার সিলেক্ট করতে হবে, কম্বো বক্সের নামটা লাগবে মেজর কম্বো বক্স, বেসিক্যালি আমি অ্যাড করবো এটা, ডেটা অ্যাড করবো ডট গেট আইটেমস, গেট সিলেক্টেড আইটেম গেট আইটেম ডট অ্যাড অল, অ্যাড অল এটার ভিতরে আমি যা দিব এগুলো সব অ্যাড হবে, জাস্ট কমা দিয়ে ভাগ করবে। ধরেন আমি আমার সব মেজর গুলো অ্যাড করবো, যদি এটা মেজর কম্বো বক্স, আমি ধরেন সিএস অ্যাড করলাম, পরে সিএসসি, জাস্ট কমা দিয়ে সেপারেট করতেছি, জাস্ট এগুলো স্ট্রিং অ্যাড, পরে ধরেন পিডিএ, এখন ধরেন মানে বেসিক্যালি কয়েকটা অ্যাড করছি, এখন রান করে দেখি এখন ইয়েটা। এখন যদি আমি কম্বো বক্স সিলেক্ট করি, এই যে আমার সিলেকশন অলরেডি চলে আসছে, আমি যেসব স্টাফ অ্যাড করছি এগুলো চলে আসছে। এখন চল কম্বো বক্সে ইউজার যে ডেটা সিলেক্ট করছে কিনা এটা কিভাবে, মানে ইউজার কোন ডেটাটা সিলেক্ট করছে এটা আমরা কিভাবে পাবো এটা দেখি। বেসিক্যালি এই যে আমি শো মেজর অন ক্লিক যে বাটনটা দিচ্ছে না, এই বাটনটা ইউজ করে আমি ইয়া করব, জাস্ট একটা আউটপুট ধর একটা লেভেল দিলাম, এই লেভেল দিলাম হলো যে জাস্ট ফাঁকা রেখে লেভেলটা ফাঁকা রেখে জাস্ট বড় করে, আর জাস্ট এফএক্স আইডিতে যাতে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, কন্ট্রোল এডিট করতে পারি, আউটপুট লেভেল করলাম, আবার কম্বো বক্সটা আপডেট করি এই যে লেভেল, জাস্ট ইম্পোর্ট করবো লেভেল থেকে এই শো মেজর অন ক্লিক, এটার ভিতরে আচ্ছা আমি ডেটাটা আগে পাই, সো আমি কম্বো বক্সে কি টাইপ অফ ডেটা রাখছি, স্ট্রিং টাইপ অফ ডেটা রাখছি, সো আমি স্ট্রিং টাইপ অফ ডেটা রিটার্ন দিব করবো। তো স্ট্রিংটা রাখার জন্য একটা জাস্ট মানে সবসময় আপনার ইচ্ছা আপনার ভেরিয়েবলে রাখবেন কিনা, বাট বোঝার সুবিধার্থে আমি একটা ভেরিয়েবলে রাখবো। তো স্ট্রিং মেজর ইকুয়ালস টু এই মেজর কম্বো বক্স ডট গেট সিলেক্টেড আইটেম, গেট সিলেকশন মডেল, গেট ভ্যালু দিলে গেট ভ্যালু তারপরে ওটা কম্পেয়ার,
গেট ভ্যালু দিলে বেসিক্যালি যেটা কারেন্ট সিলেক্টেড আছে ওটা এসে পড়বে। যেহেতু আমি মেজর স্ট্রিংটা রাখতেছি, দেন আমি জাস্ট বলবো যে আমার ওই আউটপুট লেভেল সেট টেক্সট দিয়ে আমি যে সেট টেক্সটও লাগবে না, মেজরটা দেখাই। এখন স্পিডটাই জাস্ট একটু ইয়াটা সাইজটা বড় করে দিই। বড় করে দিই। যদি রান করি মেজর সিলেক্ট করি এমএস মেজর জিএমএস এবিএম সহযোগী পিপিএম সিলেক্ট করি মেজর। এখন আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেন বাটনে ক্লিক করতে হইতেছে, মানে বেসিক্যালি একটা অ্যাকশন ইভেন্ট ট্রিগার করতেছে। বাট এই যে একটা ইউজার যে একটা সিলেক্ট করতেছে না, এটাও হলো যে একটা অ্যাকশন ইভেন্ট ট্রিগার করতে পারে। এটা আপনি ইউজ করে আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন ফিল্টারিং হোক যেটার জন্য। তো এটা কিভাবে করব? জাস্ট আমার সিন বিল্ডার থেকে এখানে যে কম্বো বক্সটা সিলেক্ট করে এখান থেকে আমি অন অ্যাকশনে দিব হলো যে কিছু একটা অন অ্যাকশনে আমি একটা মেথডের নাম দেব মেজর সেভ করলাম, আপডেট করলাম, আমার কম্বো বক্স একটা মেথড চলে আসছে। বেসিকলি এইটা থেকে যখন কিছু একটা সিলেক্ট করা হবে তখন এই মেথডটা রান হবে। আর আমি জাস্ট এই যে সেম কোডটা আছে না, জাস্ট এখানে লিখে দিই আউটপুট লেভেল ডট সেট টেক্সট কি মেজর কম্বো বক্স ডট গেট রান করে দেখি। আমি জাস্ট সিলেক্ট করবো সিএস চলে আসছে, জাস্ট সিলেক্ট করবো ইএনভি চলে আসছে, জাস্ট সিলেক্ট করবো চলে আসছে। এটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আরেকটা প্রবলেম আছে যে যদি ইউজার কিছু সিলেক্ট না করে বাটনে ক্লিক করে দেন দেখাবে যে অনেকগুলো এরর দেখাচ্ছে যে টেস্টে রান করলাম। এই যে আমি কিছু সিলেক্ট করি নাই, সিলেক্ট না করে শো মেজরে ক্লিক করছি, আচ্ছা কিছু দেখাচ্ছে না, এররও দেখাচ্ছে না, এটা তো প্রবলেম। বাট আপনি যদি চান যে ইনশিওর করতে যে ইউজার কিছু না কিছু একটা সিলেক্ট করছে, যে ধরেন ইউজার কিছু সিলেক্ট না করে শো মেজর দিছে, আপনি ধরেন একটা এরর দেখাইতে চান যে আচ্ছা প্রপার ভ্যালু কি বলে সিলেক্ট করো, কিছু একটা সিলেক্ট করো, বেসিক্যালি ভ্যালিডেশন করতে চান ইউজার প্রপার ইনপুট দিচ্ছে কিনা, ওটার জন্য জাস্ট একটা ইফ অ্যাড করলেই হবে। এর আগে আমি এটার সাইজটা একটু কমাই দিব, তাহলে যদি টেক্সট দেখাইতে যাই অনেক আগলেই দেখা হবে। জাস্ট কারণ আমি আমার আর এটাতে তো লাগবে না যে মেজর মানে সিলেক্ট মানে সিলেক্ট করলে তো এখানে প্রপার ইনপুট আসতেছে, ইউজার তো সিলেক্ট না করে এটাকে ট্রিগার করতে পারতেছে না, তো সমস্যা। বাট ইউজার কি করতে পারতেছে, ওই ইনপুট না সিলেক্ট করে বাটন ক্লিক করতে পারতেছে। So, এখানে ধরেন আমরা একটু অ্যাড করি, ধরেন ভ্যালিডেশন অ্যাড করি, জাস্ট চেক করব ইউজার হলো যে চেক করব কি ইউজার হলো যে ওই বাটনটা ক্লিক করছি চেক করব যে ইউজার হলো যে ওই কম্বো বক্সে বাটন মানে কম্বো বক্সে কিছু সিলেক্ট করছে কিনা, সিলেক্ট করে বাটন ক্লিক করছি। সো জাস্ট একটা ইফ অ্যাড করব, ইফ এ কন্ডিশন কি হবে যে আমার কম্বো বক্সটা কম্বো বক্স ডট গেট সিলেক্টেড আইটেম নেই কম্বো আচ্ছা গেট সিলেকশন মডেল পরে হলো যে গেট সিলেক্টেড আইটেম, গেট সিলেকশন মডেল ডট গেট সিলেক্টেড আইটেম। যদি এটা নাল রিটার্ন করে তাহলে মানে কি মানে ইউজার কিছু সিলেক্ট করে। এটা আমার মেজর কম্বো বক্স, মেনলি আমার মেথডটা দরকার এইটা, বাট এটা আমি ডিরেক্টলি পাচ্ছি না। সো আমার হলো যে ওই মেথড চেইনিং করে একটা মেথডের উপর আরেকটা মেথড চেইন করে হলো যে আমার কল করতে পাইতে হইতেছে গেট সিলেক্টেড আইটেম। সো আমার কম্বো বক্সের নাম ডট গেট সিলেকশন মডেল
ডট গেট সিলেক্টেড আইটেম, এটা দিয়ে আমরা কি পাবো, এটা কি রিটার্ন, এটা রিটার্ন করবে যদি ইউজার কিছু সিলেক্ট করে থাকে তাহলে এটা নাল রিটার্ন করবে, আর যদি ইউজার কিছু সিলেক্ট না করে মানে ফাঁকা রাখছে তখন এটা নাল রিটার্ন করবে। এন্ড নাল রিটার্ন করলে আমি কি বুঝবো কিছু ইউজার ইউজার সিলেক্ট করে না, তখন আমি জাস্ট একটা এরর দেখা দিতে পারি যে আউটপুট লেভেল জেড ভালো select and select a major, টেস্ট করে দেখি এটা। আমি ইউজার কিছু আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট না করে বাটন ক্লিক করছি, আচ্ছা রান হচ্ছে না। এটা কি অ্যাকচুয়ালি রান হচ্ছে? আচ্ছা, এরর মেসেজটা দেখাবো দেন আমি রিটার্ন করব, এটা প্রবলেম না, বাট এটা মেবি কি ট্রিগার হচ্ছে না। সিলেক্ট না মানে এখন কাজ করতে হবে। আচ্ছা, আমি শিওর রিটার্নটার কারণে ফিক্স হয়েছে কেন, বাট রিটার্ন কেন দিছি, রিটার্ন দিছি কাজ আমি এখানে চেক করছি ইফ এর ভিতরে যে ইউজার কি ফাঁকা মানে কমবক্সটা ফাঁকা রেখে বাটন ক্লিক করছে কেন, যদি ফাঁকা রেখে বাটন ক্লিক করে আমি ইউজারকে একটা এরর মেসেজ দেখাইছি, এরর মেসেজ দেখায় দেন আমি জাস্ট রিটার্ন করছি। এই রিটার্ন দ্বারা, এই রিটার্ন মানে কি? এই যে পরের পার্টটা আছে না, পরের পার্ট, হ্যাঁ রিটার্নটা ফিক্স করছি। আচ্ছা বলতেছি কেন, রিটার্ন মানে কি, এই যদি ইফ কন্ডিশন সত্যি হয় ভিতরের কোডটা রান হচ্ছে, রান হয়ে এখানে রিটার্ন দেওয়া আছে মানে কি এই মেথডটা এর পরে আর রান হচ্ছে না। রিটার্ন মানে কি, জাস্ট এখান থেকে রিটার্ন করতেছে, কি রিটার্ন করতেছে জাস্ট এখানে তো বলেছে ভয়েড রিটার্ন করতেছে, মেথডটা কিছু রিটার্ন করে না, বাট এই রিটার্ন মেথড দেওয়ার কারণে বেসিক্যালি পরের কোডটুকু আর রান হচ্ছে না। আগে যখন রিটার্ন মেথডটা দেয়নি তখন কি হয়েছিল, এটা দেখাইছিল, এটা দেখানোর পরে এই মেজর কম্বো বক্স থেকে ভ্যালিউ নিচ্ছি যেটা নাল রিটার্ন করছে, দেন ওটা হলো যে আমি জাস্ট নাল ভ্যালু দেখাইতে গেছি এই জন্য ফাঁকা ছিল। So, একটু ইয়া বুঝার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? কম্বো বক্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনিথিং, এনিথিং বুঝতে পারে নাই আর কনফিউশন না থাকলে আমরা আগাই। সো আমরা এখন ইয়া দেখি, চেক বক্স। চেক বক্স আরো সিম্পল, লিটারালি এই যে এরকম আপনার ওয়েবসাইটে দেখছেন তো, এই আইরাসের ফিডব্যাক দেওয়ার সময় দেখছেন চেক বক্সটা কি কেমনে কাজ করে। বেসিক্যালি যদি চেক হয়, বেসিক বুঝে চেক বোঝানোর দরকার চেক বক্স কেমনে কাজ করে, আপনারা জানেন কোথায় ইউজ করা হয় এটা জানেন, আমি জাস্ট দেখাই যে এফএক্সএমএল আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। সো চেকবক্সের ক্ষেত্রে, চেকবক্সের ক্ষেত্রে জাস্ট একটাই জিনিস, জাস্ট ইউজার সিলেক্ট করছে কিনা এটাই জানা লাগে, আর জানা লাগে না, জানা লাগে না। তো ইজ সিলেক্টেড এর থেকে বেসিক্যালি এটাই জানা লাগে, আর কোনো ইয়া ইমপ্লিমেন্ট করা অনেক easy। তো সেম ইয়া করে আমরা আরেকটা এক্সএমএল বলি, এক্সএমএল
আপডেট করি চেকবক্স কন্ট্রোলার যাতে এই এফএক্সএমএলটা রান হয়, চেকবক্স কন্ট্রোল যাতে এই এফএক্সএমএলটা রান হয়, আমি এখানে এসে জাস্ট চেকবক্স বানাই দিতে সো চেকবক্সের ক্ষেত্রে এখান থেকে সার্চ দেবো চেকবক্স, এই চেকবক্স। তো এটা জেন্ডার চেকবক্স, জেন্ডার চেক জাস্ট ধরেন ইয়েস অর মানে যদি ইয়েস হয় দেন ইউজার সিলেক্ট করতে এটা চেকবক্স ইউজ করার জন্য আমরা এফএক্স সাইডে দিতে হবে, হচ্ছে চেকবক্স বললাম, আর ধরেন একটা বাটন অ্যাড করি, নাম দাও আর আমার আউটপুট লেভেল দেবো আপডেট করবো, চলে আসছে ইম্পোর্ট করবো লেভেল থেকে, ইম্পোর্ট করবো লেভেল থেকে, import করবো level থেকে। বেসিকলি বাটন ক্লিক করলে আমি আউটপুট দেখাইতে চাই যে চেকবক্সটা সিলেক্ট করা হয়েছে কিনা। যদি চেকবক্স সিলেক্ট করা হয় আমি একটা স্ট্রিং দেখাবো যে ইয়েস ইউজার হ্যাজ সিলেক্টেড দি চেকবক্স। চেকবক্স যদি সিলেক্ট না করা হয় আমি একটা স্ট্রিং দেখাবো ইউজার চেকবক্স সিলেক্ট করে নাই। কিভাবে বুঝবো ইউজার সিলেক্ট করছে কি করে নাই? এটা জাস্ট হলো যে একটা মেথডই আছে যে ইয়েস চেকবক্স, এটা চেকবক্সের নাম, ডট হলো যে ই সিলেক্টেড, এটা কি রিটার্ন করে? এটা হলো যে এটা হলো যে ইয়া রিটার্ন করে, টু রিটার্ন করে যদি if the checkbox is selected, false return করে if the checkbox is selected. বেসিক্যালি এটাই। তো এটা আমরা কিভাবে ইউজ করব? জাস্ট if else ইউজ করব। আপনি এটা লাইক ইয়া হিসাবে ইউজ করতে পারেন। লাইক ধরেন কোনো বুলিয়ান ভ্যালু সেভ করতেছেন, এটা আপনি ইয়াতে সেভ করতে পারেন। বুলিয়ান দিয়ে, আচ্ছা বুলিয়ান দিয়েই করি। বুলিয়ান দিয়ে হলো যে এটা ধরেন নাম দিয়ে আমার ফ্ল্যাগ, ফ্ল্যাগ বেসিকলি আমি হলো যে ইফ, আচ্ছা না আমি বুলিয়ান ছাড়াই করি, আপনাদের বুঝতে আই থিঙ্ক বেটার ইজিয়ার হয়। আর আপনি ইয়া করতে পারেন, এই বুলিয়ান ইয়া ইউজ করে হলো যে ট্রু আর ফলস সেভ করে রাখতে পারেন। এটা জাস্ট রাখছি আপনাদের বোঝার জন্য। ওটা আমি কি করবো, যদি ইফ কন্ডিশন দেবো এ চেক বক্স সিলেক্টেড, মানে যদি চেক বক্স সিলেক্টেড হয় আমি কি করব, ওই আমার আউটপুট লেভেল সেভ দেখি বড় করে জাস্ট ইয়েস কিছু লাগবে না। আর যদি সিলেক্ট না করে আমি just একটা এলস দিয়ে দিতে পারি যে আমার আউটপুট লেভেল হচ্ছে রান করে দেখি, সিলেক্ট করি নাই, বাটন ক্লিক করছি নো, সিলেক্ট করি বাটন ক্লিক করি ইয়েস, ইয়েস আমি ডিসিলেক্ট করি বাটন ক্লিক করি নি। আর কোনো অতটা ইয়া নেই, চেকবক্স আর কোনো কোনো একটা ইউজ নাই। কারো কোনো কনফিউশন আছে চেকবক্স নিয়ে?
কনফিউশন না থাকলে আমরা লাস্টে ব্যবহার করতেছি রেডিও বাটন। তো রেডিও বাটন অনেকটা চেক বক্সের মতোই, বেসিক্যালি ইয়েস অর নো রিটার্ন পাবো, বাট ডিফারেন্সটা কি যে আমি লাইক রেডিও বাটন, অনেকগুলো রেডিও বাটনকে একটা গ্রুপের আন্ডারে রাখতে পারবো, এন্ড ওটা ইউজ করে হলো যে আচ্ছা একটা সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট হয়ে যাবে। এরকম জিনিস আমরা হলো যে ইমপ্লিমেন্ট করার জন্য রেডিও বাটন ইউজ করবো। ধরেন ধরেন আপনি হলো যে আপনার সফটওয়্যারে ইউজারের জেন্ডার নিতেছেন, মেল ফিমেল অর আদার। তো আপনি যে এই ৩ ভাবে নিতেছেন, এর মধ্যে হলো যে আপনি ইয়া করতে চাচ্ছেন যে হলো যে ধরেন মানে বেসিক্যালি ইয়া করতে চাচ্ছেন যে মেল সিলেক্ট করলে ফিমেল আনসিলেক্ট হয়ে যাবে, ফিমেল সিলেক্ট করলে মেল আনসিলেক্ট হয়ে যাবে, বেসিক্যালি মেল সিলেক্ট করতে পারবে না। আর যদি আদার দেয় দেন মেল এন্ড ফিমেল সিলেক্ট করতে পারবে না। বেসিক্যালি একটা সিলেক্ট করলে যদি আরেকটা আনসিলেক্ট হয়ে যায়, তখন হলো যে আমরা রেডিও বাটন ইউজ করি। আর রেডিও বাটন হলো যে দুইটা ইয়া করতে হয়, মানে মানে গ্রুপ করে তো। সো রেডিও বাটন ইউজ করার জন্য আপনার দুই জিনিস জানতে হবে যে ওই গ্রুপিং কিভাবে আর কি অনেকগুলো রেডিও বাটন একটা গ্রুপে রাখা যায়। আর একটা হলো যে ইয়া কি বলে জানি, একটা তো গ্রুপিং আর একটা হলো যে ওই কোন রেডিও বাটনটা সিলেক্ট হয়েছিল। সিলেক্ট আরে গ্রুপিং করার ওয়ে দুইটা, একটা হলো যে এফএক্সএমএল এর মাধ্যমে, যেটা আমার কাছে বেশি ইজিয়ার লাগে, আর একটা হলো যে কোডের মাধ্যমে। তখন ইয়া স্যার মনে হয় ক্লাস আপনাদের কোডের মাধ্যমে করে দেখাবো, বেসিক্যালি ওই কোডের মাধ্যমে, মানে এই জাভা কোডের মাধ্যমে। আমি হলো যে এফএক্সএমএল এর মাধ্যমে কিভাবে করে এটা দেখাই, এটা মোস্ট সিম্পলার লাগে আমার কাছে। তো আমি জাস্ট একটা নতুন এফএক্সএমএল ফাইল বানাই, তো ধরেন রেডিও এটার নাম সেট করলাম। এটাকে আমি আমার এটাকে আমি চেক করি। আচ্ছা, আমি যে আজকে কোডটা দিব না, তো এখানে তো অনেক ইয়া লাগতেছে, ওই যে মেসি লাগতেছে যে এখানে কতগুলো এফএক্স হবে, এখানে কতগুলো কন্ট্রোলার। জাস্ট আপনারা তো জানেন, just যদি স্পেসিফিকলি কোনো এফএক্সএমএল রান করতে চান, জাস্ট ইয়াতে যান, ওই ওই হ্যালো অ্যাপ্লিকেশনে যে জাস্ট এটার নাম চেঞ্জ করে দিলেই হবে। যেমন আমি এখন রেডিও বাটনটা, এখানে জাস্ট আমি রেডিও বাটন দিয়ে দেবো, রেডিও বাটন দিয়ে দেবো। তো আমি যখন আজকে যে গিটহাবে কোডটা দেবো, কোডটায় আমি কি করব, এটার পরে একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট বানাবো স্টুডেন্টের ডেটা নেওয়ার জন্য। ওই প্রজেক্টটার এই ডট জাভা ফাইল এন্ড ডট এফএক্সএমএল ফাইলের ভিতরে এই ফাইলগুলো দিয়ে দিই। বেসিক্যালি আপনারা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। আর জাস্ট বেসিক ওইটাই রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। আর এক্সাক্ট এটা দিব না, এটা অনেক মেসি লাগছে আমার। ফাঁকা ফাঁকা করে দিবেন, ইজিয়ার হয়। দেখি রেডিও বাটনটা কাজ করে, এফএক্সএমএল ব্যবহার কি হচ্ছে। সো আমি এটা সিনমেটলাতে ওপেন করি, রেডিও বাটন। সো রেডিও বাটনের ক্ষেত্রে আছে ধরেন দুইটা গ্রুপ তৈরি করি, রেডিও মেনু আইটেম, তারপর রেডিও রেডিও ধরেন দুইটা ইয়া তৈরি করি, যে এটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ। বেসিক্যালি আমি কি চাইতেছি, এখন যদি আমি ধরেন প্রিভিউ করলে কি হয়, সবকিছু সিলেক্ট করতে পারতেছি, সিলেক্ট এন্ড ডিসিলেক্ট করতে পারতেছি। বাট নর্মালি রেডিও বাটনের এটা ইউজ না। রেডিও বাটনে আমি কি চাই, এই যে একটা গ্রুপ না, এটা তো একটা গ্রুপ, এই গ্রুপের একটা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো।
আমি যদি আরেকটা সিলেক্ট করি তার সাথে সাথে অন্যগুলো আনসিলেক্ট হয়ে যায়, যদি এটা সিলেক্ট করি অন্যগুলো আনসিলেক্ট হয়ে যায়। তো এইটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো, এটা জাস্ট অনেক সিম্পল। আমি যে বাটন গুলাকে মানে করতে চাই, লাইক একটা গ্রুপে রাখতে চাই, জাস্ট একটা গ্রুপে রাখা না, যে বাটন গুলোর সাথে আমি এরকম চাই যে একটা সিলেক্ট করলে অন্যগুলো আনসিলেক্ট হয়ে যাবে, ওগুলাকে জাস্ট আমি একটা গ্রুপে রাখবো। গ্রুপে রাখে কিভাবে, এই যে এফএক্সএমএল এ আসবেন, রেডিও বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যাবেন, কোডে যাবেন, আর এখানে সার্চ দিলেই হবে, এখান থেকে সার্চ দিন এই যে দেখেন টগল গ্রুপ, টগল গ্রুপে যে একটা গ্রুপের নাম দিন, ধরেন আমি নাম দিলাম গ্রুপ এ, গ্রুপ এ, সেভ করছি, এটা গ্রুপ এ রাখি। এখন গ্রুপ এ তে আমি যে রেডিও বাটন গুলো অ্যাড করবো, ওগুলো হলো যে একটা গ্রুপে থাকবে। এই যে রেডিও সেকেন্ড রেডিও বাটনে গেলাম, যেহেতু আমি এখানে আমি গ্রুপ এ দিব, সেভ করছি, এখানে গেলাম, এখানে আমি গ্রুপ এ দিব, সেভ করছি, দেখেন এগুলো এই তিনটা কিন্তু গ্রুপ এ, এগুলোর কোনো গ্রুপ নাই। এখন যদি আমি প্রিভিউ দিই, তো প্রিভিউ, আমি যদি এটা সিলেক্ট করি, রেডিও বাটন সিলেক্ট করছি, এখন যদি এটা সিলেক্ট করি সাথে সাথে এটা আনসিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করে এটা আনসিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করে এটা আনসিলেক্ট হয়ে গেছে, বাট এটা দেখেন স্টিল কিন্তু হয়। এটা আমি কিভাবে করব, সেম একই ভাবে এইটাকে আমি গ্রুপ বি দিব, এটা গ্রুপ বি, এটা গ্রুপ বি। এখন আমি প্রিভিউ দিই, এই যে দেখেন এটা এটা ইন্টিগ্রেট, এটা এটা আলাদা, বেসিক্যালি এটা তিনটা অপশন, এটা তিনটা অপশন, দেখতে দেই এটা আর কিছুই না। আর এখন দেখতে হবে যে ওই রেডিও বাটন কোনটা সিলেক্ট করা হয়েছে, ওটা থেকে আমি কিভাবে আউটপুট পাবো। সো ওইটার জন্য আমি একটা গ্রুপ ইউজ করবো, এদিকটা সরাই দিই। আচ্ছা, এটা নিয়ে একটু জিজ্ঞেস করুন, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, বুঝতে পারেননি লাস্ট সেমিস্টার অনেকের একটু গ্রুপিং এর কনফিউশন ছিল। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে এখন আমরা জাস্ট আগায় যাই, জাস্ট একটা গ্রুপে কোন বাটনটা সিলেক্ট করা হয়েছে ওটা আমি দেখতে চাই। আর আমি এটা ডিলিট করে দিলাম তিনটা বাটন অ্যাড করে, আরেকটা একটা কনফ্লিক্ট, এন্ড দেন রেডিও বাটন গুলা থেকে আউটপুট পাওয়ার জন্য আমি কি করব, গ্রুপিং তো করা শেষ, এখন আমি আইডি এফএক্স আইডিটা কি অ্যাড, আপনার ওই যে চেক বক্স ইজ সিলেক্টেড যেভাবে নিছি না, সেম রেডিও বাটনও ওইভাবে নেয়, বাট এটার ক্ষেত্রে একটু কমপ্লিকেশন কি, আপনি হলো যে এটা আপনার পার্ট থেকে করতে হবে। আপনি কি করবেন, এফএক্স আইডি যে নামে দিবেন না, ওই নামে হলো যে রেডিও বাটনের যে লেভেলটা, ওই লেভেলটা যাতে ওই রকম হয়, মানে যাতে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে আচ্ছা আপনার যে ইউআই এর সাথে পিছের কোডটার সাথে কানেক্ট। তো ধরেন আমি এটা দিলাম অপশন এ, অপশন এ, তো রেডিও বাটনে আমি এফএক্স আইডি কি দিব, এটার নাম দেবো হলো যে রেডিও বাটন, রেডিও বাটন অপশন, সেম এটার ক্ষেত্রেও অপশন বি, রেডিও বাটন অপশন বি, অপশন সি, এটার ক্ষেত্রেও রেডিও বাটন, আমি বর্তমান আপডেট করি, ভিতরে চলে আসছে, আমরা just toggle group, তো বেসিক্যালি বাটন ক্লিক করলে আমি আউটপুটে বেসিক্যালি আউটপুটটা, সো এটা ওই চেক বক্সের মতনই, জাস্ট একটা ইফ দিব,
if a condition কি দেব, if radio button option is selected, যদি এটা সিলেক্টেড হয় then আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট এখানে দেব হলো যে user selected option then এখানে পরে ডিটেইলস else অনেক ইউজুয়ালি জাভায় কোড করি না, তো আমার সিনট্যাক্স মনে থাকে না। অপশন বি ডট is selected then হলো যে আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট কি হবে, user selected option B। আর এটা if else ও দেওয়া যায়, else ও দেওয়া যায়। এটা লাইক যদি মোর এক্সপ্লিসিট হইতে চান দেন else if, এমনও তো হইতে পারে। আচ্ছা, এটা else if দেওয়া বেটার কেন? ধরেন ইউজার কিছু না সিলেক্ট করলে আমি ধরেন এখানে else দিলাম, ধরেন জাস্ট else দিলাম, else দিয়ে দিলাম আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট হলো যে user has selected এটার সমস্যাটা কি? এটার সমস্যা ইউজার যদি কিছু সিলেক্ট না করে হলো যে বাটন ক্লিক করে, মানে কি এটা ট্রিগার হবে না, বিকজ ইউজার এ সিলেক্ট করে, এটা ট্রিগার হবে না, এটা করে নাই, সি সিলেক্ট করে নাই, ইউজার সিলেক্ট করে নাই। আর যেহেতু এটা এলসে দিয়ে দিছে, ইউজার সিলেক্ট না করলেও আউটপুট এটা দেখা, এটার থেকে বেটার হলো যে আচ্ছা যে দেখাই আপনার রান করলাম, হলো যে ধরেন কিছু সিলেক্ট করে, ধরেন এ সিলেক্ট করছে, আচ্ছা এ সিলেক্ট করে ফেলছে, এ দেখাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে একটু করবো। কিছু সিলেক্ট করে বাটন কি হবে, এররটা দেখছেন? আর আমি যদি এখানে এলস না দিয়ে এলসি একটা কন্ডিশন অ্যাড করে দেই, রেডিও বাটন সি রেডিও বাটন সি সিলেক্ট, হ্যাঁ যদি সি সিলেক্ট করে দেন সি দেখ, মানে বেসিক্যালি মোর এক্সপ্লিসিট কোড দেখা বেটার, বেগ না রেখে। এরর কম, আপনি জানেন এক্সাক্ট কোথায় কি হচ্ছে। তো কিছু সিলেক্ট না করলে আচ্ছা এরর আমি হ্যান্ডেল করে নিই, বাট অপশন এ দিলে এ, বি দিলে বি, সি দিলে সি। আর যদি ইউজার কিছু না সিলেক্ট করে আমি একটা ইউজারকে এরর দেখাতে চাই, আমি লেটস সে করব যে এলস দিয়ে একটা এরর, মানে একটা ইউজারকে একটা এরর দেখাতে পারবো সেটে হলো যে এটা সিলেক্ট করে নাই, বাটনে ক্লিক করছি, এই যে প্লিজ সিলেক্টেড অপশন বেসিক্যালি এরর দেখাইতেছে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন বুঝতে পারি। আচ্ছা সিম্পল যে ক্লাসে প্রবলেম সব দেখাই হচ্ছে। তো বেসিক্যালি আজকে আমরা কি কি দেখছি, কম্বো বক্স দেখছি, টেক বক্স দেখছি, রেডিও বাটন দেখছি, প্রত্যেকটা দেখছি, প্লাস হলো যে অলসো এগুলার ভ্যালিডেশনও দেখে ফেলছি, যে কম্বো বক্স যদি সিলেক্ট না করে আমি সিলেক্ট যদি না করে হলো যে ইউজারকে কেমনে আউটপুট দেখাবো, আর ধরেন চেক বক্সে কিছু সিলেক্ট করে নাই, তখন আমি ইউজারকে কেমনে আউটপুট দেখাবো, এরর দেখাবো। চেক বক্স আছে, চেক বক্সে তো এটা লাগে না, রেডিও বাটন যদি চেক বক্স যদি কিছু না সিলেক্ট করে ওইটাও একটা ইউজার। রেডিও বাটনে হলো যে যদি ইউজার সিলেক্ট না করে ইউজারকে কিভাবে আমি এরর দেখাবো। তো তো বেসিক্যালি আমরা আজকে তিনটা ইনপুট মেথড দেখছি, তিনটা ইনপুট মেথড দিয়ে আমরা কি কি কেমনে কি করবো সবকিছুই দেখছি, প্লাস দুই ভ্যালিডেশনও দেখছি এগুলোর জন্য। ভ্যালিডেশনের ক্ষেত্রে জাস্ট আপনাদের একটাই বাকি হলো যে ওই ওই হলো যে আপনার কি বলে ওই টেক্সট ফিল্ডে হলো যে কোনো ইউজার যদি কোনো কিছু ইনপুট দেয়,
তাহলে হলো যে ওই প্রপার আপনার ইনপুট চেকিংটা আমরা এখনো করিনি। ওইটা যদি করাই ফেলি দেন আপনার ইউজার ইনপুটের ভ্যালিডেশন ও সবকিছুই ডান। নরমালি কি করি আমি এগুলো দেখাই দেন মিট করি, মিটের টাইমে তখন ভ্যালিডেশন দেখাইতে যাই, তখন অনেক তখন অনেকে like বুঝতে স্ট্রাগল করে একসাথে, বাট এবার চিন্তা করছে ভ্যালিডেশন আগে আগে দেখা আগে। এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি নরমালি এখন কি করতাম, একটা প্রজেক্ট করতাম ছোট, এখানে আমি স্টুডেন্টের এই একই জিনিস আমি সবসময় একটাই করি, স্টুডেন্টের ডেটা নিতাম, ডেটা নিয়ে হলো যে স্টুডেন্টের ডেটা প্রিন্ট করে দেখাইতাম। বাট ডিফারেন্সটা কি হইতো যে আমি হলো যে রেডিও বাটন দিয়ে জেন্ডার নিতাম, আর হলো যে রেডিও বাটন নিয়ে জেন্ডার নিতাম, ধরেন চেক বক্স দিয়ে হলো যে ইউজারের স্কলারশিপ আছে কিনা ওইটা নিতাম। আপনাদের দেখাই লাস্ট সেমিস্টারে যেটা করছে ওইটা দেখাই আপনার। নর্মালি কোথায় আইডিয়া সেই যে এতগুলা নামে পড়ছে কোনটা কি আমি নিজেও জানি না। হ্যাঁ এটাই। এই বেসিকলি এটা কি ধরেন রান করে দেখি আমি। ও না, এটা তো লাইক লিটারালি এখন যা করছে ওটা জাস্ট একসাথে যা বাইরে এটা। আচ্ছা, সো আমি করাইলে আপনার নতুন করে করাবো, করার প্রয়োজন আছে কিনা আমি এটা বুঝতেছি। Because অনেক এগুলো যেগুলো দেখাইছে এগুলো জাস্ট একসাথে একটা প্রজেক্ট, আর নতুন কিছুই না। আপনাদের ক্লাস নিয়ে কেউ একটু আইডিয়া দিতে পারবেন? ক্লাসে কোড করাইছে কেউ আছেন অ্যাকচুয়ালি? স্যার লাইক ইউটিউবে তো আপলোড দিচ্ছে না, তো আমি তো ইয়া থেকে দেখতে পাচ্ছি স্যার অ্যাকচুয়ালি কোড কভার করছে। লাস্ট দিছে 1 সপ্তাহের মতো হয়ে গেছে, মানে কবে এতদিন ক্লাস হয়েছে না হয়েছে, আই ডোন্ট নো ওয়াই আপলোড দিচ্ছে না। ইন্টারমিডিয়েট অনেক টাইম আছে, অনেক টাইম আছে। আচ্ছা, তাহলে ইয়া করি, আজকে না আগায় আমরা এগুলো কভার করে ফেলছি। আচ্ছা আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করি, আপনারাই বলেন আপনাদের কি ইয়া করাবো নাকি ওইটা স্কিপ করে যাবেন? বেসিক্যালি ইয়া সিম্পল, মানে এই কম্বো বক্স রেডিও বক্স এগুলা স্টুডেন্ট এটা কোনো ট্রাই করে। আচ্ছা, স্টুডেন্ট প্রজেক্ট স্টুডেন্ট
আচ্ছা, এইটা মনে হয় এটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, এটাই বেসিক্যালি কি চাই এটার মধ্যে। বেসিক্যালি আপাতত আপনাদের যত ইনপুট আছে ওই সবগুলা ইউজ করে বেসিক্যালি এই টেক্সট ফিল্ড আছে যেখানে ইউজার আইডি দিচ্ছে আমি ধরেন 1 2 3 নেম ধরেন আমার নাম, মেজর ধরেন এগুলো দিয়ে রেখেছি আমি, সিএস, জেন্ডার ধরেন মেল, স্কলারশিপ আছে কিনা ধরেন নাই, কিছু দেয় আউটপুট দিলে যে আমার কোনো যে করে বেসিক্যালি স্টুডেন্ট অবজেক্টের ভিতরে কি কি আছে, যে আইডি এত, নেম এত, মেজর এটা, জেন্ডার এটা, আর হলো যে স্কলারশিপ আছে কিনা এটা ফলস কথা এটা চেক করে নিই। তো ওটা কি কি আছে, আমাদের স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট অবজেক্টটা, স্টুডেন্টের আমার আইডি নিতেছি ইন্টিজার, এটা স্ট্রিং নিলে বেটার হইতো অ্যাকচুয়ালি। পরে নিতেছি হলো হচ্ছে ওই নেম স্ট্রিং, মেজর স্ট্রিং, জেন্ডার স্ট্রিং, জাস্ট এটা হ্যাশ স্কলারশিপ জাস্ট বুলিয়ান। কনস্ট্রাক্টর গেটার সেলফ তো অটো জেনারেট করা। আর কন্ট্রোলার ক্লাসে জাস্ট আমি আউটপুট নিতেছি, এখানে কোনো ভ্যালিডেশন করতেছি না, জাস্ট আমি কি করতেছি ইউজারের স্ট্রিং নেম নিতেছি, পরে হলো যে কি বলে আইডি নিতেছি, ইন্টিজারে কনভার্ট করতেছি, এন্ড হলো যে মেজর নিতেছি কম্বো বক্স থেকে, দেন হলো যে আমি রেডিও বাটন ইউজ করে হলো যে করতেছি। এই কি বলে জানি, রেডিও বাটন ইউজ করে হলো যে আমি বেসিক্যালি যদি মেল জেন্ডার হয় তাহলে আমি জেন্ডারের ভিতরে হলো যে জাস্ট আমি টেক্সট রাখতেছি মেল টেক্সট, আর যদি ফিমেল হয় জাস্ট ফিমেল রেডিও বাটনে যে টেক্সট আছে ওইটা রাখতেছি স্ট্রিং আকারে। এন্ড লাস্টে হলো যে ওই চেক বক্সটা ইউজ করে হ্যাঁ স্কলারশিপ রাখতেছি, দেন একটা জাস্ট নতুন স্টুডেন্ট তৈরি করে জাস্ট ওটাকে প্রিন্ট করে দেখাইতেছি। তো এইটা কি আহ এটা কি আপনাদের করলে ভালো হয়, লাইক স্টেপ বাই স্টেপ দেখাই দিলে যে আচ্ছা এটা এটা করছি মানে, নর্মালি যেভাবে করি যে কোড করে মানে এটা একটু এফএক্স মানে কাজ করে গান কাজ করে গান ওইভাবে করে দেখাই দিলে আপনাদের সুবিধা হয়, নাকি আপনাদের মনে হয় যে এই প্রজেক্টটা অনেক সিম্পলই আছে এটা দেখানো লাগবে না, এনি আউটপুট? ভাইয়া স্টেপ বাই স্টেপ দেখালে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ তাহলে আজকেই দেখাই স্টেপ বাই স্টেপ বেসিক্যালি কি বানাইতে চাইতেছে এটা আমরা আগে একবার দেখি। আউটপুটটা কি, এই যে এটাই জাস্ট একটা যে একটা স্টুডেন্টের আইডি নেব, নেম নেব, মেজর কি এটা লাইক আমি বলে দেবো কি কি সিলেক্ট করতে পারবে ওগুলো নিব, জেন্ডার নিব, স্কলারশিপ আছে কিনা এটা নিব, দেন হলো যে বাটনে ক্লিক করলে স্টুডেন্টের ডেটাটা জাস্ট দেখাবে যে হচ্ছে এগুলা ইনপুট করা হয়েছে। আর একটা জিনিস অ্যাড করি যে আমরা তো ভ্যালিডেশন শিখছি যে এটা সিলেক্ট করা আছে কিনা, অর লাইক এগুলো সিলেক্ট করছি কিনা, অর লাইক স্কলারশিপ আছে এটা তো লাইক সিলেক্ট করা লাগে বেসিক্যালি ইউজার প্রপার ইনপুট দিছে কিনা এটাও আমরা ভ্যালিডেট করি, বেসিক্যালি এই আইডি এটা ফাঁকা রাখছে কিনা এগুলো আমরা ভ্যালিডেট করি, করার ট্রাই করি। তো নতুন প্রজেক্ট করি, রান করে দেখি রান হচ্ছে কিনা, রান হচ্ছে। তো আমি জাস্ট আমার সবার আগে এফএক্স এমনটা ডিলিট করে দিব, দেন আমার কন্ট্রোলারটা ডিলিট করে দিব, আমি একটা নতুন এফএক্স এমএল দিই, এই নিউ ইয়াতে এই রিসোর্সেস এর আন্ডারে যে ফোল্ডারটা এটার ভিতরে নিউ আমার এফএক্সএমএলটা কি হবে, আমি জাস্ট নাম দিচ্ছি আমার আমার মতো করে এই অ্যাড, এখানে হলো যে জাস্ট কন্ট্রোলার অ্যাড, কন্ট্রোলার আপডেট করি, আপডেট চলে আসছে। এখন জাস্ট হ্যালো অ্যাপ্লিকেশনে যে আগের এফএক্সএমএল এর নামটা চেঞ্জ করে দিয়ে দিব, রান করে দেখে একটা রান হচ্ছে কিনা।
সো এটা রিমুভ করে দিন প্রপার আসে। আরেকটা জিনিস দেখাই, আপনারা যখন প্রজেক্টটা রান করেন পরে হলো যে জাস্ট হেলো লেখা কতটা ডিফল্ট, এটাও চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ করে কিভাবে, যে এই যে টেক্সট আছে না, জাস্ট সেট টাইটেল, এখান থেকে আমি জাস্ট আমার, ধরেন আমার প্রজেক্টের নাম হলো যে স্টুডেন্ট ডেটা, আমাদের রান করে দেখি, এই যে দেখুন উপরে লেখা আসছে স্টুডেন্ট, এটা আপনাদের যেটাই সেটা দিন। তো আচ্ছা, এফএক্সএমএল ডিজাইন করার আগে আমরা হলো যে স্টুডেন্টের মডেল ক্লাসটা ডিজাইন, জাস্ট নতুন ক্লাস। তো মডেল ক্লাস ডিজাইন করার স্টেপ কি, যে আমার আগে বেসিক্যালি কি কি ডেটা সেভ করতে হবে এটা ফিগার আউট করতে হবে, দেন ওই ডেটাটা আমি কিভাবে কোন ফিল্ডে সেভ করব ওইটা ফিগার আউট। ধরেন আমার বলে দিচ্ছে স্টুডেন্টের আইডি আছে, আইডি সেভ করতে হবে, স্টুডেন্টের নেম থাকবে, দেন স্টুডেন্টের কোনো একটা মেজরে থাকবে, মেজর থাকবে যেটা হলো যে আমি বলে দিব মেজর কি হতে পারে, তাই মানে ভার্সিটি থেকে বলে দিতেছে। দেন স্টুডেন্টের জেন্ডার থাকবে, জেন্ডার থাকবে ধরেন বলে বলে দিতে যে মেজর হলো যে ওই প্রি সিলেক্টেড কোনো মেজর আছে, ধরেন সিএস, সিএসসি, নেম তো নেম একটা স্ট্রিং বেসিক্যালি নর্মাল আইডিতে ধরেন বলে দিচ্ছে যে আগে 0 থাকতে পারে, ধরেন এই ধরেন আইডি কারো 001, এটা তো আমি ইন্টিজারে রিপ্রেজেন্ট করতে পারবো, এই জন্য আইডির জন্য স্ট্রিং ইউজ করতে হবে। এটা আপনার লাইক ওই মডেল ক্লাস ডিজাইনিং এর প্রসেসিং। দেন জেন্ডার থাকবে, স্টুডেন্টের স্কলারশিপ আছে কিনা ওইটা আইডেন্টিফাই করার জন্য কিছু একটা থাকবে, আর আপাতত ইকুইটি। তো আপনি ধরেন এখন এগুলো কোশ্চেন থেকে বুঝতে পারছেন এগুলো। এখন আপনি বানাচ্ছেন যে কি বলে জানি, এখন আপনি হলো যে অ্যাকচুয়ালি ফিল্ড গুলো লিখবেন। সো আইডি, আইডি কে আমি ইন্টিজার রাখবো নাকি স্ট্রিং রাখবো, কোনটা বেটার? আমি যদি ইন্টিজার রাখি খারাপ না, বাট ইন্টিজার রাখলে কি আমি আগে 0 রাখতে পারবো, আইডির তো এগুলো অ্যালাউড, লাইক 1 2 মানে 1 থেকে শুরু, নর্মাল ন্যাচারাল। আচ্ছা না, মাই ব্যাড, কি বলতেছেন, ভুল বলতেছেন, যেটাই নর্মালি স্ট্রিং রাখলে বেটার হয়, কারণ স্ট্রিং কম্পেয়ার করা অনেক ইজি, ইন্টিজার কম্পেয়ার করাও ইজি। আর আমার সুবিধার্থে আমি স্ট্রিং এ স্ট্রিং রাখতেছি, স্ট্রিং রাখবো আইডি। আর যেহেতু আমি চাই না আমার হলো যে এই ইয়াগুলা কি বলো, এই ফিল্ড গুলা এখন গেটার সেটার মেথড ছাড়া এগুলো যাতে অ্যাক্সেস না পাই, এটার জন্য আমি হলো যে এগুলার আগে হলো যে প্রাইভেট দিয়ে দিচ্ছি, যাতে ডিরেক্ট অ্যাড মানে এখন বোঝাচ্ছে না কারণ অনেক লম্বা হয়ে যাবে, প্রিভিয়াস লেকচারটা দেখে নেন, প্রাইভেট দরকার হবে না। আচ্ছা নেমও আমি স্ট্রিং রাখবো, সো জাস্ট প্রাইভেট স্ট্রিং নেম, দেন হলো যে মেজর, মেজর মেজর আমি যেহেতু বলে দিচ্ছে আমার, আচ্ছা প্রি এক্সিস্টিং কিছু স্ট্রিং আছে, ওগুলো হলো অপশনস আছে, ওগুলো হলো ইউজারকে দেখানো হবে, ওখান থেকে কিছু একটা সিলেক্ট করবো, মানে আমি কম্বো বক্স ইউজ করতে পারি। তো কম্বো বক্স থেকে কম্বো বক্স আমি কি ডেটা রাখবো, স্ট্রিং টাইপ ডেটা রাখবো, কম্বো বক্স থেকে আমি স্ট্রিং টাইপ ডেটা ফেরত পাবো। তো এই জন্য আমি স্ট্রিং টাইপ ডেটা যেহেতু ফেরত পাবো, তো এখানে আমি স্ট্রিং টাইপ ডেটা রাখবো, প্রাইভেট প্রাইভেট স্ট্রিং। দেন আমার হলো যে জেন্ডারও সেম, হচ্ছে আমি স্ট্রিং টাইপ রাখবো, সুবিধা মেল ফিমেল এগুলো সেট করা। তো দেন হলো যে স্কলারশিপ, স্কলারশিপ মোর একটা ফ্ল্যাগ এর মতো কাজ করে, যদি স্কলারশিপ থাকে দেন ট্রু, স্কলারশিপ না থাকলে ফলস। সো ইয়েস আর নো এগুলো স্ট্রিং দিয়ে সেভ করার থেকে বেস্ট ওয়ে টু সেভ হলো যে বুলিয়ান দিয়ে সেভ, বুলিয়ান প্রাইভেট বুলিয়ান, তো প্রাইভেট বুলিয়ান এটা হবে হচ্ছে এই স্কলারশিপ।
আমার ফিল্ড গুলা জেনারেট করা ডান, ফিল্ড গুলা লেখা ডান। আমি এখন জাস্ট আমার কনস্ট্রাক্টর অটো জেনারেট করবো, যেহেতু সবগুলা দিয়ে করতে চাই সবগুলো সিলেক্ট করবো। ওকে, আমার কনস্ট্রাক্টর জেনারেট করা ডান। আবার জেনারেট, আমি এখন গিটার সেটা জেনারেট করবো, সবগুলো সিলেক্ট করে। ওকে, আমার গিটার সেটা সিলেক্ট করা ডান। একটু বুঝতে কার কোনো অসুবিধা আছে? না থাকলে হ্যাঁ, আসলে আমরা ইয়া করি, কি বলেন তিনি, এফএক্স এবং তিন উইন্ডোতে ওপেন করি। তো বেসিকলি আমার দুইটা টেক্সট ফিল্ড লাগবে, একটা আইডি নেমের জন্য, আপাতত আউটলাইনটা নিচে পরে বসাবো। তো নেম আইডি, দেন হলো যে আমার মেজরের জন্য কম্বো বক্স ইউজ করবো। হচ্ছে এখানে মেজর, দেন আমার জেন্ডার জন্য রেডিও বাটন ইউজ করবো। রেডিও বাটন, রেডিও বাটন, তারপর নিচে সাইডে বড় করে রেডিও বাটন। সো রেডিও বাটন লেভেল স্কলারশিপের জন্য আমার লাগবে চেক বক্স, চেক বক্স লেভেল। আর লাস্টে সবচেয়ে নিচে আইডি নেম মেজর লাস্টে জাস্ট একটা বাটন, ওই টেরা দেখানো হলো। আর আমার আউটপুট তো দেখাইতে হবে একটা, সো আসলে ইয়া করি এফএক্স আইডি গুলা দিই। সো এটা যেহেতু আমি বলে দিচ্ছি, আচ্ছা আগে আমি লেভেল গুলা গোছাই তো এফএক্স আইডি, এটা তো বলে দিচ্ছি আইডি হবে আইডি মেজর প্রিন্টার কম্পিউটার দিয়ে বলবে মেল, মেল করতে পারে। আচ্ছা এটা আছে দেখে আমি একটা মোটামুটি ডাটা এফএক্স আইডিয়া খুব। তো টেক্সট ফিল্ডের জন্য কি আমার আইডি
মেডিকেল থেকে মুভের জন্য টেক্সটবুক, আর মেজরের জন্য মেজর আর আচ্ছা, সো রেডিও পাঠানোর জন্য কি করতে হবে, আমার আগে একটা গ্রুপে আনতে হবে। কিভাবে আনবো, এই রেডিও বাটন সিলেক্ট করে এখানে আমি সার্চ দেবো গ্রুপ, টগল গ্রুপ। তো গ্রুপের কি নাম দেবো, যেহেতু এটা জেন্ডার বন্ধু, আমি এটার নাম দেবো জেন্ডার, জেন্ডার টগল, জেন্ডার টগল গ্রুপ। সেভ করছি, দেন এটা তো সিলেক্ট করা আছে জেন্ডার টগল গ্রুপ। ফিমেলের ক্ষেত্রেও এখানে যে আমি জেন্ডার টগল গ্রুপ, আদারের ক্ষেত্রেও এখানে যে জেন্ডার টগল গ্রুপ। আর চেক বক্সের ক্ষেত্রে সেটিংস হলো যে অল আসবে তো এটা জাস্ট তো এটা আউটপুট লেভেল চলে আসছে টেক্সট ফিল্ডে লেভেলের ক্ষেত্রে লেভেল অলরেডি টেক্সট বক্স ও কমন বক্স সো আমার এখান থেকে প্রত্যেকে আগে এইসব ক্ষেত্রে কি কি চেঞ্জ করতে হবে ওগুলো আগে করবে। আমার টেক্সট ফিল্ডে তো কিছু করা লাগতেছে না, টেক্সট ফিল্ডেও লাগতেছে না, টগল গ্রুপেও লাগতেছে না, চেক বক্সেও লাগতেছে না, টেক্সট ফিল্ডেও লাগছে না, কম্বো বক্সেও লাগতেছে না। কম্বো বক্সে খালি চেঞ্জ করতে হবে, এগুলাই কিছু করা লাগছে না। কম্বো বক্সে যে আমি কোন টাইপ অফ ডেটা কম্বো বক্সে রাখবো, স্ট্রিং টাইপ অফ ডেটা রাখবো, সো এখানে আমি স্ট্রিং অ্যাড স্ট্রিং ইনিশিয়ালাইজ মেথডে জাস্ট আমার কম্বো বক্সটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো কম্বো বক্স ইনিশিয়ালাইজ করতে হবে, কিভাবে করবো, কম্বো বক্সটা সিলেক্ট করবো, মেজর কম্বো বক্স ডট get selected items, get selection model as get items, আচ্ছা get items dot add all। বেসিক্যালি get items অ্যাকচুয়ালি কি করে, এখানে get items আমাকে একটা লিস্ট রিটার্ন, বেসিক্যালি কম্বো বক্স যেটা, কম্বো বক্সের ভিতরে একটা লিস্ট আছে, মানে অ্যারে লিস্ট। get items দিয়ে আমি হলো যে অ্যারে লিস্টটাকে ফেরত পাচ্ছি, বেসিক্যালি অ্যাক্সেস টু দ্য অ্যারে লিস্ট পাচ্ছি। অ্যাড অল দিয়ে এই অ্যারে লিস্টের ভিতরে আমি জাস্ট আইটেম অ্যাড করতেছি, বুঝতে পারছি? বেসিক্যালি এগুলো লাইক ইয়ার মেথড, অ্যারে লিস্টের মেথড, গেট আইটেমস দিয়ে হলো যে অ্যারে লিস্টের সব আইটেমস অ্যাক্সেস করা যায়। অ্যাড অল দিয়ে আমি জাস্ট অ্যাড করতেছি। এইখানে কি করব, এখানে আমি জাস্ট অ্যাড করব, কি অ্যাড করব, সিএস ডিবিএ এখন জাস্ট বাটন ক্লিক করলে কি হবে ওটা, সো আচ্ছা, তো প্রথম সব থেকে সিম্পল আইডিয়ার নেম নেওয়া, এগুলা ইজি। তো আমি জাস্ট স্ট্রিং আইডি ইকুয়ালস টু, আইডিটা কি, আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, সেম উইথ নেম, নেম ইকুয়ালস টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। দেন কম্বো বক্স থেকে একটা নেম, কম্বো বক্স থেকে বলুন যে ডেটা নেওয়া ইজি, যে এটা আমি কোথায় সেভ করবো, সেভ করবো কত হচ্ছে আমার মেজর, মেজর কম্বো বক্স, মেজর কম্বো বক্স ডট get জানি get item না get value, আচ্ছা
গেট ভ্যালু, এটা জাস্ট স্ট্রিংটা রিটার্ন করবে। এখন চলেন আমরা ভ্যালিডেশন যদি কম্বো বক্স সিলেক্টেড না, এটার আগে আমি জাস্ট একটা ইফ অ্যাড করবো। ইফে কি, যদি কম্বো বক্স সিলেক্টেড না থাকে এটা আমরা কিভাবে লিখি, এই যে মেজর কম্বো বক্স ডট গেট সিলেকশন মডেল ডট গেট সিলেক্টেড আইটেম, এটা যদি নাল হয় দেন আমার এরর মানে মেজর সিলেক্ট করা নেই। তখন আমার যে আউটপুট লেভেল আছে না, এখানে একটা এরর দেব যে প্লিজ select and make a major, যেহেতু ইউজার প্রপার ডেটা দেয় নাই, আমি চাইতেছি না কন্টিনিউ করতে কোডটা নিয়ে, এই জন্য আমি এখানে রিটার্ন করে দিই। বেসিক্যালি এটা রান হবে, এরর দেখা দেবে, রিটার্ন করবো। এন্ড যদি এরর না দেখা দেয় দেন হলো যে এটা রান কম্বো বক্সটা ডান। দেন আমাদের কি, দেন হলো যে আমাদের ওই রেডিও বাটন। রেডিও বাটনের ক্ষেত্রে বেসিক্যালি তিনটা অপশন আমাদের যে কোনো তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। আর যদি কোনোটাই সিলেক্ট না করে একটা এরর দেখাবো ইউজার। ইফ মেল, আচ্ছা এটা তো আমি যে এখানে এত আমি একটা স্ট্রিং এ সেভ করবো, রাইট? তো আমার সুবিধার জন্য আমি একটা জেন্ডার স্ট্রিং বানাই, একটা জেন্ডার একটা ভেরিয়েবল নিয়ে, জেন্ডার না, এটা স্ট্রিং টাইপ এটা সেভ করবে। তো জেন্ডার, দেন আমার এখানে হচ্ছে মেল, কি আর নাম দেয়নি, এই যে ফিক্সেশন নাম দেয় সেই জন্য আসতেছে। তো এটা হবে মেল রেডিও other review. So এখান থেকে আপডেট কন্ট্রোলার এখানে চলে আসবে, এই চলে আসবে। এটা থেকে মেল রেডিও বাটন is selected, যদি মেল রেডিও বাটন সিলেক্টেড হয় তাহলে আমার জেন্ডার ইকুয়ালস টু বলছে আমি দিতেছি হার্ডকোড করে দিচ্ছি, এলস ফিমেল রেডিও বাটন সিলেক্টেড and আমার gender equals to female. Then else if then else if আমার other radio button is selected, then gender equals to other, and last else যদি কিছুই সিলেক্ট না করে আমি একটা এরর দেখাবো, আউটপুট লেভেল সেভ টেক্সট please select then এরর দেখাবো, এরর দেখায় রিটার্ন করবো। আর কেন আমি চাইতেছি না যে আগে মানে পরের কোডগুলো রান করতে পারছি, এই ইউজার প্রপার ইনপুট দেয় দেন আমি রিটার্ন করবো। রিটার্ন এখন আমার দাও, এখন জাস্ট আমার করতে হবে। এই যে বাই দ্য ওয়ে আমরা বুঝতেছি তো, কারো কোনো বুঝার যদি অসুবিধা হয় মাঝখানে আটকায় জিজ্ঞেস করতে পারি। এখন আমি আমার চেক বক্সের ডেটাটা নিব। সো আমার চেক বক্সের ডেটা কিভাবে নেব, ওটা তো বুলিয়ানে সেট করতে হবে। বুলিয়ান স্কলারশিপ ধরেন কিছু দেই নেই, ইফ আমার স্কলারশিপ চেক বক্স ইজ সিলেক্টেড, যদি সিলেক্টেড হয় আমি এটা জাস্ট দিয়ে দিই
আর যদি না হয়, সিলেক্ট করা হয়নি, তাহলে এটা ফলস দিয়ে দিবে। লম্বা সবকিছুই আর কিছু বাকি আছে। আইডি নিয়ে মেজর টেন্ডেন্স করা সবকিছু এটা। তাহলে একটা জিনিস আমি এখন মনে নাই, ধরেন ইউজার আইডি দেয়, আইডি না দিয়ে বাটনে ক্লিক করছে, তখন তো এরর থাকে। তো এটা কিভাবে চেক করব আমার এট দ্য মোমেন্ট মাথায় নাই। তো দেখি গুগলে সার্চ দিয়ে ইজি কোনো সলিউশন পাই কি। চাচ্ছি যে টেক্সট জাভা এফএক্সএমএল টেক্সট ফিল্ড আচ্ছা, ইউজার নেম, ইউজার নেম এত বড় করে দরকার আছে? আচ্ছা, প্রিন্ট করে এটাই অবস্থা। সো বেসিক আচ্ছা, প্রিন্ট করতেছি কেন? যদি ধরেন রান করলাম, ধরেন স্পেস দিছে কতগুলো, এটা দিয়ে যদি আউটপুট, স্পেস দিয়ে আউটপুট, সো বেসিকলি আমি চেক করব কি যে আইডি এটা ফাঁকা কিনা। তো এটা চেক করার জন্য এই ইজ এমটি মেথডটাই এনাফ। ইজ এমটি এটাই এনাফ। আর সমস্যা কি, যদি ইউজার করে ধরে ফাঁকা কিন্তু, ফাঁকা বাট ধরেন অনেকগুলো স্পেস দিছে, এগুলো তো ক্যারেক্টার হিসেবে ধরতেছে, তখন ইজ এমটি দিলে তখন মানে আমার যে প্রোগ্রাম লিখতেছি এটা মনে করবে যে আচ্ছা কিছু না কিছু তো আছে, এতটুকু তো কিছু না কিছু আছে, ফাঁকা বাট কিছু না কিছু তো আছে, এই জন্য এরর দেখা দিবে। এটার জন্য আমরা কি করব, চেক করার জন্য এটাকে ট্রিম করব। ট্রিম করলে এটা ফাঁকা হয়ে যাবে যদি কিছু ইউজার না দেয়। যদি ধরেন ইউজার এরকম কিছু দিচ্ছে, তাহলে কি ট্রিম করলে কি হবে, এটা ডি হয়ে যাবে, সমস্যা নেই, কিছু একটা লেগছে। বাট আমি কি করতে চাই যে এটারে হলো যে বেসিকলি আগে ইউজার যদি ফাঁকা কিছু দেয় এটাকে আমি ট্রিম করব, ট্রিম করে দেন আমি চেক করবো ইজ এমটি কে ফাঁকা কিনা। যদি ফাঁকা থাকে দেন আমি বলবো ইউজার প্রপার ইনপুট দেয় নাই, আমি এরর দেখাবো। তো এটা কিভাবে করব, এই যে যেখানে আমি আইডি নিতেছি না, আচ্ছা যেখানে আমি আইডি নিতেছি এটার আগে একটা ইফ স্টেটমেন্ট বসাবো। ইফ এই যে আমার আইডি টেক্সট ফিল্ড ডট ডট গেট টেক্সট, আগে তো টেক্সট নিতে হবে, টেক্সট নিয়ে দেন প্রিম, দেন হলো যে ইজ এমটি যদি হয় মানে কি আমি আইডি টেক্সট ফিল্ড থেকে টেক্সট নিছি, টেক্সট নিয়ে এটাকে ট্রিম করছি, বেসিক্যালি করছি, মানে ওই স্পেস ফাঁকা যে স্পেস গুলো সরাইছে, সরানোর পরও যদি ফাঁকা থাকে মানে কি ইউজার প্রপার ইনপুট দেয় নাই, তখন আমি কি করব, আমার আউটপুট লেভেলে একটা এরর দেখাবো যে প্লিজ প্রপার আইডি আইডি বেসিক্যালি এরর দেখাবো, এরর দেখায় রিটার্ন। একটু বুঝতে পারার অসুবিধা আছে? বুঝতে পারিনি। বেসিক্যালি আইডি ফিল্ড থেকে টেক্সটটা নিছে, ইউজার যেটা ইনপুট করছে ট্রিম করছে মানে কি এমটি স্পেস গুলো রিমুভ করছি,
এন্ড ইজ এমটি দিয়ে আমি জাস্ট চেক করতে হলো যে আচ্ছা অ্যাকচুয়ালি কি স্ট্রিংটা ফাঁকা কি। তো হোপফুলি বুঝতে পারছি যত কেউ কিছু বলতেছে না। তো নেমের জন্য একদম করা ইজি, সেম একই কোড, জাস্ট এখানে আইটির জায়গায় নেম টেক্সট ফিল্ড আমি এররটা একটু দিয়ে দিই, প্রপার নেম এখন হচ্ছে নেম ক্যান পিএম আমি সুইটার। এগুলো যদি রান না হয় মানে কি আইডি আর নেম প্রপার, দেন প্রজেক্ট পুরো কোডটা রান হচ্ছে। আর দেন লাস্টে আমি কি করব, জাস্ট স্টুডেন্ট অবজেক্ট বানাই। স্টুডেন্ট is equals to new student, এটার আমি আইডি সিরিয়াল করব, আইডি নেম মেজর জেন্ডার স্কলারশিপ, সো আইডি নেম মেজর জেন্ডার স্কলারশিপ স্টুডেন্ট অবজেক্ট বানানো। এখন আমি প্রিন্ট করে দিই যে আচ্ছা এখানে আমি আরেকটা অটো জেনারেট করব টু স্ট্রিং, এই জেনারেট করতেছি টু স্ট্রিং মেথড আপাতত জেনারেট করতে সবকিছু দিয়ে। বেসিক্যালি এই মেথডটা কি করবে, এই আমি যে অবজেক্টটা আছে না, অবজেক্টে যে ডেটাগুলো আছে, অবজেক্টের ডেটা না, অবজেক্টটা আছে না, এটার একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন রিটার্ন করে। বাট এই ক্ষেত্রে আমি কি করছি, অটো জেনারেট এই আইডিটা কি করছে, ইন্টেলিজে কি করছে, এখানে কি কি ডেটা আছে সেভড আছে ওগুলার একটা স্ট্রিং মানে যেগুলো ডেটা সেভ আছে না ওগুলো একটা স্ট্রিং এ কনভার্ট করে জাস্ট দেখাচ্ছে ইউজার মানে কি কি আছে। সো আপাতত এই ওভাররাইডটা কি এটা এখন করেন না, পরের কাছে বুঝাবো মেথড ওভাররাইডিং কি। আপাতত বুঝেন, জাস্ট এটা একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন রিটার্ন করতেছে আর এটা আমি অটো জেনারেট করছি। এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে বোঝা লাগবে না, জাস্ট আমি অটো জেনারেট করছি এন্ড আমি জাস্ট এটা এখানে ইউজ করবো যে এস ডট স্ট্রিং, একটা স্ট্রিং রিটার্ন করবো, এটা আমি প্রিন্ট করবো। এখন দেখেন আসলে রান করে দেখি, ফাঁকা রাখছি শো ডেটা, এই আইডি দেয়নি। আচ্ছা ধরেন আমি আইডি দিলাম, ফাঁকা রাখছি নেম, এই যে এরর দেখাইতেছে নেম কেন ফাঁকা থাকতে পারবে না। আচ্ছা নেম দিলাম, এই যে মেজর সিলেক্ট করতে বলতেছে, মেজর সিলেক্ট করছি, জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, জেন্ডার সিলেক্ট করছি, এই যে প্রপার আউটপুট দেখাচ্ছে। আচ্ছা আপনি তো ওই র্যাপ অ্যারাউন্ড দেন এই জন্য আসতেছে, এটা ফিক্স করবো কিভাবে, এখানে এসে WRF এই যে র্যাপ টেক্সট এটা সিলেক্ট করবো, সেভ করবো, রান, আইডি দিলাম, নেম দিলাম মেজর, আর স্কলারশিপ নেই শো ডেটা, এই যে প্রপারলি দেখাইতেছে এটা। আজকে যা দেখে এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে, কোনো পার্ট বুঝতে পারেন কিছু অ্যাড করতে চান এনিথিং? এমন হইতে পারে আপনি কোনো একটা পার্ট বুঝেন নাই, আহ, মানে ধরেন অনেক ফাস্ট করাইছি, রেকর্ডিং তো দিয়ে দিব, রেকর্ডিং দেখেন, দেখে দেখে প্র্যাকটিস করেন, পরের ক্লাসে কোনো একটা পার্ট না বুঝতে পারলে দেন হলো যে বুঝাই দিব, সমস্যা নেই, আবার রিপিট করবেন। বাট এখন আপাতত কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর আচ্ছা আপনাদের কি ক্লাসে কি টেবিল ভিউ নিয়ে কেউ কিছু স্যার কিছু বলছে, টেবিল ভিউ করাইতেছে আর সামথিং? টেবিল ভিউ করাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলছে স্যার কিছু? আচ্ছা কারো কোনো আইডিয়া নেই তাহলে, নাহলে কেউ অ্যাকচুয়ালি ক্লাসে নাই, এটাই হোক।
মনে বলছিল ওই দিন লাস্ট ক্লাসে সেটা মনে হয় আই গেস ওদের মিড কি 5 তারিখ? আমাদের মিডের ডেট দিছে। মিড তো 5 মনে হয় মিডের ডেট শিওর বলতে পারি না কোঅর্ডিনেটেড 5 তারিখ প্রবলি 5 হ্যাঁ ভাইয়া মিডের ডেট ওদের অন্যান্য দিয়েছে 14 আর 15 জুলাই। অনেক টাইম আছে। যেমন আমার একটা মিড পড়ছে 17 তারিখ, আর একটা মিড পড়ছে 12 তারিখ। তো মনে হয় না প্রথম উইকে ওরকম তারা মিড করবে বা এই 5 তারিখ মেবি ডিএলডি আই গেস স্যার তো মিডের কোশ্চেন এখনো মানে লাস্ট সেমিস্টার তো মিডের কোশ্চেন দেয় নাই। যদি স্যার টাইম মতো না দেয়, আমি লাস্ট সেমিস্টারের প্রিভিয়াস সেমিস্টার এগুলো সলভ করবো না, এগুলো আপনাদের সামনে বসে। আর স্যার যদি পরে দেয় তাহলে ওটা সলভ করার ট্রাই করবো। বাট আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি দেয় স্যার তার আগেই শেষ করে ফেলার। Because আচ্ছা আমার আমাদের তো মিড কত মার্কসের হবে এটা তো আপনারা বেটার জানেন, কোর্স অফলাইনে যেটা দেওয়া আছে। আমার কাছে কোর্স অফলাইন নেই। মিড 100 মার্কের। না কনভার্ট করা হবে অন 50 এত বেশি না। সরি না For- ইয়াতে তো 30 মার্কস প্রজেক্টে 30 সো প্রজেক্ট 30, আপনার ফাইনালে ধরেন 40। ফাইনালে 40 আর মিডে 30 তাহলে হ্যাঁ মিডে তাহলে প্রবলেম না, মিডে 30 মার্কস। স্যার আমাদের বলছিল মিডে 20 আর কুইজ আছে ও আমাদের কুইজ কুইজে আছে। মিডে। হ্যাঁ হ্যাঁ কুইজ আছে হ্যাঁ মিডে 20 আর কুইজে 20। এটাই ভালো অনেস্টলি মিডে কম রাখা। মিডে অনেকে খারাপ করে, যারা লাইক পারে, সবকিছু পারে, তারা লাইক টাইম মতো শেষ করতে পারে না। না হলে ধরেন কোনো টেকনিক্যাল প্রবলেম হলে অনেকে লাইক ল্যাপটপ নষ্ট হয়ে যায়, লাইক ল্যাপটপ ম্যানেজ করতে পারে। যত প্রবলেম হয়, যা প্রবলেম হয় সব মিডের টাইমে হয় বেশিরভাগ মানুষের। তো মিডে কম মার্ক দেওয়াটাই বেটার। তাও মিড খারাপ করে ওই পরে কভার আপ করা ডিফিকাল্ট, সো মিড ভালো করার ট্রাই করেন। প্রপার মার্ক ডিস্ট্রিবিউশন এটাই। প্রজেক্টে অন এভারেজ কত আসে লাইক একটা এস্টিমেশন আমার আইডিয়া নেই। ওকে আমি যখন নিজেই যখন এই কোর্সটা করতেছিলাম তখন আমি মিডে কত মার্ক পাইছি আমি জানি না। আমি জাস্ট কুইজে কত পাইছি এটা জানতে পারছি, এছাড়া মিডে কত পাইছি জানি না, আমার প্রজেক্টে কত মার্ক দিছে জানি না। কোশ্চেন আসে হ্যাঁ মিডের লাস্ট মিডের না আগের ভাইয়া কুইজের কথা বলতেছি ভাইয়া কুইজে তো এমসিকিউ শুধু। কুইজ কি একটা হচ্ছে? জাস্ট এমসিকিউ হ্যাঁ কুইজ জাস্ট এমসিকিউ। আমাদেরকে স্যার কিছু বলেনি আর কি সেট হয় হ্যাঁ সেট হয় না, হয় ওই যে গুগল ফর্মে ধরেন 10টা আছে, বাট আপনাদের সিরিয়াল র্যান্ডমাইজ থাকে, বুঝছেন তো? সেট করেন। মানে কি গুগল আমাকে থেকে অনলাইনে দিতে হবে এরকম কিছু না হ্যাঁ ক্লাসে বসে অনলাইনে দিবেন। ও, আগের যতগুলা কুইজ হয়েছে সবগুলো ক্লাসে বসে অনলাইনে দেওয়া হয়েছে গুগল ফর্মে। আর আর আরেকটা কোয়েরি ছিল আমার ল্যাবের মার্কসটা কত মানে লাইক ল্যাব আর এটা মার্কস মিলাই কি 100 এরকম কিছু হ্যাঁ ল্যাবরেটরি মিলে 100 একসাথে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে লাইক আমরা অন্যান্য কোর্সে যেরকম আলাদা 25 মার্কস থাকে ল্যাবের এটাতে এরকম না 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 একসাথে। ওকে কুইজে আপনাদের সেট হয় না। কুইজে লাইক ওই ডিফারেন্ট সেকশনে ডিফারেন্ট কোশ্চেন হবে, ওইটা অবভিয়াসলি। আর ওই ক্লাসের ভিতরে সেট হয় না, বাট ওই র্যান্ডমাইজ থাকে। ওই যে কুইজ কুইজ তো আর হবে না কুইজ তো মানে লাইক ফ্যাকাল্টি বেসড খালি মিডটা কোঅর্ডিনেট মিড এন্ড ফাইনাল হ্যাঁ মিড এন্ড ফাইনাল কোঅর্ডিনেটেড। আর কুইজে করেন না, অনেকে করে ধরা খাইছে, ওই যে ক্লাসে আসে নাই, বাইরে থেকে গুগল ফর্ম সাবমিট করার ট্রাই করে, অ্যান্সার টাইম দেখে ধরা খাইছে, এবং অনেকে পাস খাইছে। ওরকম কিছু ট্রাই করেন না যে তো ক্লাসে না যে বাইরে থেকে সাবমিট করবে। স্যার এটা নিয়ে অনেক সিরিয়াস। এসকেডি স্যার হ্যাঁ এসপিডি স্যার। অন্য স্যার তো অবভিয়াসলি করবে।
যে আপনি যদি আচ্ছা অন্য স্যার কিভাবে কুইজ নেয় আমি জানি এসকেডি স্যার কথা বলতে best। ও এসকিডি স্যার তাহলে গুগল ফর্মে নেয়? হ্যাঁ এসকেডি স্যার গুগল ফর্ম। ও ওইটা বলতে হয় না, তাহলে ইজি হইতো। আকিব আজমান স্যারটা বলতে হয় না। ওদের কুইজে শর্ট কোশ্চেন আমাদের থাকে, ধরেন থিওরি থেকে থাকবে, আর ধরেন একটা লুপ দিয়ে রাখছে, ধরেন একটা ফর লুপ দিয়ে রাখছে, ধরেন একটা ফর লুপ দিয়ে রাখছে, এই ধরেন ফর লুপ দিয়ে রাখছে। এখন লুপের ধরেন বাইরে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল দেওয়া আছে। এই যে ধরেন এটা বলবে হলো যে এই লুপটা 5 বার চালানোর পর সামের ভ্যালু কত, আর এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, আর লাইক একটা লুপ পরে ইফেলস, ধরেন ইফেলস দেওয়া আছে, পরে বলবে যে আচ্ছা এই কোডটা রান করা হলে কি প্রিন্ট করা হবে, কারণ ইফেলস এর ভিতরে প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া আছে। এরকম জিনিস থাকে। আর থিওরিটিক্যাল জিনিস থাকে, বুঝছেন, কনস্ট্রাক্টরটা কি আর মেথডোলজি কি, বুঝছেন তো? লাইক ধরেন সংজ্ঞা দেওয়া আছে কোয়েশ্চেনে, এই জিনিসটা কি, ওখান থেকে মাল্টিপল চয়েসের মধ্যে একটা সিলেক্ট করবে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, লাইক আমরা তো জাভাতে এখনো নিউ, লাইক আমাদের আইবির ফার্স্টে বেস তো পাইথনের উপর, এখন জাভাতে ওপি মানে জিনিসটা একটু একটু বেশি প্যারা হয়ে যায় না সিস্টেমটা? ওপিতে একদম ওপি শেখার বেস্ট ল্যাঙ্গুয়েজ আমি বলবো জাভা, না হলে সি প্লাস প্লাস। পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ পাইথন অবজেক্ট প্রোগ্রামিং অবভিয়াসলি করা যায়, এটা দিয়েই আর এই জন্যই তো পাইথন একটা মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে অনেক প্রবলেমস আছে, লাইক আপনারা যে গেটার সেটার আমাদের ইউজ, সুইচিংটা তো হয় নাই আইইউবির, আমরা তো লাইক বেসিক যে পাইথনের উপর করে দেন জাভা, হ্যাঁ মানে হ্যাঁ। বেসিক্যালি একটা জাভার বেসিক কোর্সও করানো উচিত ছিল, আইইউবির অফার করা উচিত ছিল। আচ্ছা অনেস্ট সেটা আপনার যে পাইথনে তো বেসিক কোর্স, রাইট? বেসিক করার পরে আপনি পাইথন দিয়ে ডেটা স্ট্রাকচার করছেন, রাইট? জি অ্যালগোরিদমেও কিছু অ্যালগোরিদম আপনাদের ল্যাব কেমন হয়েছে জানি না, বাট পাইথনে আপনাদের লাইক ভালো এক্সপিরিয়েন্স থাকার, এন্ড পাইথনে যেহেতু এক্সপিরিয়েন্স আছে মানে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টালস এর স্ট্রং একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে যাওয়ার কথা একটা ল্যাঙ্গুয়েজ থেকে, কারণ আপনার ডেটা স্ট্রাকচার করছে, ডেটা স্ট্রাকচার করলে একটা ল্যাঙ্গুয়েজ মানে জাস্ট প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস অনেক ভালো করে বুঝে যাওয়ার কথা একটা মানুষ যদি অ্যাকচুয়ালি করে থাকে। সো আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ জানেন পাইথন, এই জি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টালস জানেন, এরপর থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে শিফট করা কম্পারেটিভলি ইজি। লাইক এটা লাইক এক্সপেক্টেড, লাইক যে আপনারা যারা লাইক সফটওয়্যার ভবিষ্যতে লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবেন আর নতুন ল্যাঙ্গুয়েজ শেখা এন্ড নতুন ফ্রেমওয়ার্কে শিফট করা, এটা লাইক নিজের আপনাদের নিজেরই তো করতে হবে, তখন তো ডকুমেন্টেশন দেখে দেখে করবেন, আর রেয়ারলি হতো যে কোর্স দেখে দেখে করবেন। আর এখন হলো যে এই জন্যই তো আমরা যে আমাদের যে এসওটির, আমি এবার একটু কম করাইছি শুরুর দিকে ওই বেসিক স্টাফ, বাট আমাদের ওই যে মারুফ ভাইয়া যে অন্যান্য এসওটিও অনেক করে, ওই কি বলে জাভার বেসিক অনেকদিন দেখায়, তাও আমি শুরুর দিকে কতগুলো ইউটিউবেও রেকমেন্ড করে দিয়েছে, এই টিউটোরিয়াল দেখতে পারেন, ওগুলো দেখতে পারেন, জাস্ট জাভার বেসিকের জন্য। আর এমনি কোন কোন জায়গাগুলো দেখলে বেটার হয়, লাইক জাভা বেসিক এন্ড ওপির জন্য? ওপির জন্য অত করে দেখা লাগবে না, জাস্ট ক্লাস করলেই হবে, বাট জাভার বেসিক সিনট্যাক্সের জন্য আমি, হ্যাঁ এই যে এটা দেখতে পারেন, আমি এটা দেখে Hi, এটা my দেখি name is নাই, Mosh, but and I'm going to be your ওনার থেকে আমি পাইথন শিখছিলাম একদম শুরুতে, আমার ভার্সিটির শুরুতে। আমি দেখছি কয়েকটা ভিডিওস। এখান থেকে তো সব দেখা লাগবে না, যেমন আমি তো এখানে করে দিছি যে আপনার জাভার বেসিক কি কি লাগবে, জাভা সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স শিখবেন, তারপর ডেটা টাইপের মধ্যে ডেটা টাইপ তো শিখবেন সবগুলো, তারপর লুপ কন্ডিশনাল, তো আপনি করতে পারেন। আচ্ছা জাভা বেসিক সিনট্যাক্স তো একসাথে শেখা যায় না, আচ্ছা আমি জাভা ডেটা টাইপ জানি না, তো জাভা ডেটা টাইপ লিখে সার্চ দিলেন, আর এখান থেকে ধরেন ডেটা টাইপ কি কি আছে, এই যে ডেটা টাইপ, তো ডেটা টাইপ থেকে আপনি টাইপ এই পার্টটা দেখলেন, পরে দেখলেন যে আচ্ছা কন্ডিশন অফ ইফেলস, তো ইফেলস এরটা দেখলেন, দেন ধরেন বেসিক ডেটা স্ট্রাকচার জাস্ট অ্যারে লিস্ট লাগে, অন্যান্য যা ডেটা স্ট্রাকচার কিছুই লাগবে, জাস্ট অ্যারে লিস্ট এখান থেকে দেখলেন যে অ্যারে অ্যারে কিভাবে কাজ করে অ্যারে দেখলেন, তারপর দেন আপনার তো তো সব শেখা লাগতেছে না।
বেছে বেছে শিখতেছেন, দেন আপনি হলো যে ওপি বেসিক এগুলো থিওরিটিক্যাল জিনিস, ওপি বেসিক্স লাইক থিওরিটিক্যাল মানে হলো থিওরিটিক্যাল, দেন হলো যে ইমপ্লিমেন্টেড। আর যে পাইথন আর জাভা দুইটাই তো লাইক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জাস্ট। আর যেসব জিনিস ডিফারেন্স আছে পাইথন আর জাভার মধ্যে আমি ওইভাবেই করাইছি, আমার যা মনে হয়েছে যে আচ্ছা আমি লিটারালি যখন শুরুতে করাইছিলাম, আচ্ছা আমি দেখাইছি পাইথনের ভেরিয়েবল আপনারা ডিক্লেয়ার করেন এভাবে, দেন জাভাতে করতে হয় এভাবে যে ডেটা টাইপ দিয়ে দেওয়া লাগে। আমি মেথড করার টাইমেও দেখাইছি যে মেথড কিভাবে লিখতে হয়, মানে বেসিকলি। মিস করছিলাম তো, সো সেই জন্য আচ্ছা আচ্ছা আমি লাইক আপনার সেকেন্ড টিউটোরিয়াল সেজন্য। আচ্ছা আচ্ছা আপনি আমার যে রেকর্ডিং আছে না ওখানে দেখেন যে আপনার যদি পাইথন এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি একটা ফাউন্ডেশন থাকে, আমার টিউটোরিয়াল ফলো করলেই হবে, আপনার এরকম এক্সট্রা কিছু রেকর্ডিং লাগে গুলো না। কোথায়? রেকর্ডিং গুলো গুগল শিটে দেওয়া হবে, এখানে লাইক সবার গুলো দেওয়া আছে। এটা লাইক লিঙ্কটা এই যে টিউটোরিয়াল লিঙ্ক, এই যে ভিডিও লিঙ্ক, এই যে না, ধরেন এই গুগল শিটের লিঙ্কটা। এটা তো স্যার দিয়ে দিছে, আমি আবার দিয়ে দিই আপনার হোয়াটসঅ্যাপ। ওকে। না, আমার হোয়াটসঅ্যাপের মতো অনেকগুলা ইনফরমেশন নাই তার উপর। আচ্ছা এখন ওই আসে। পরে জয়েন করলে কি আসেন, হ্যাঁ। তো আচ্ছা এটা দেখেন, এই যে ধরেন আপনি ধরেন আমারটা ফলো করবেন, এই যে ধরেন এখান থেকে শুরু হয়েছে জাভা বেসিক না, তো এখান থেকে আপনার এই যে ভিডিওটা তো পাচ্ছেন, আর ওই দিন যে কোড গুলা করছি না ওটাও লাইক এই যে গিটহাবে দেওয়া আর আছে। ব্রেকডাউন শিট ইয়াটা কি দেওয়া যাবে? ব্রেকডাউন ফাইলটা, ওপি ব্রেকডাউন, এটা কি শেয়ার করা যাবে? ওকে, থ্যাঙ্কস ভাই। এই গুগল শিটটা অনেক ভালো কাজ, আপনি ইউটিউব ভিডিও পাচ্ছেন, ওই কোড গিটহাবে যেটা দেওয়া আছে ওটা পাচ্ছেন। অলসো হলো যে ওই যদি কি বলে জানি গুগল কি বলে গিটহাব থেকে যদি অসুবিধা হয় ড্রাইভ লিঙ্কও আমরা আপলোড দিয়ে দিই পুরো প্রজেক্ট, ওখান থেকে ডাউনলোড করে আপনি use করতে পারতেছেন। আচ্ছা, ড্রাইভারটা। ড্রাইভারটা দেওয়া আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? তাহলে ভাইয়া আপনার যেগুলো রেকর্ডিং ক্লাসগুলো আছে, আমাদের যদি যে কোনো জায়গায় প্রবলেম ফেস করি বা আমরা যদি আবার প্রথম থেকে মিডের আগে সব শেষ করতে চাই, তাহলে ওইটা তো সিরিয়ালি দেখলেই হয়ে যাচ্ছে একটা মানে আইডিয়া। হ্যাঁ সিরিয়ালে দেখলে পেয়ে যাচ্ছে। আর যদি প্রবলেম হয় বুঝতে না পারেন, হ্যাঁ পরের ক্লাস আমাকে জিজ্ঞেস করেন, আগের জিনিসও জিজ্ঞেস করলে তো সমস্যা নেই। যে আমি ধরেন ক্লাস শুরু করতেছি, তখন আপনি যদি একদম বেসিক জিনিসও জিজ্ঞেস করেন যেটা বুঝতে পারেন নাই, আমি তো আছি ওইটার জন্য, আমি আপনাকে একদম বেসিকটাই আপনি বুঝাই দেবো আপনাকে তখন, বুঝছেন? ওকে ভাইয়া। আর ভাইয়া হচ্ছে এফএক্সএমএল টা কি আমাদের এখনই শেখাবে মিডের আগেই? মানে এফেক্টের ওটা মানে ইয়াটা বুঝি না, জি ভাইয়া। কোশ্চেনটা বুঝি না। ভাইয়া এফএক্সএমএল যেটা, ওইটা কি আমাদের এখন বুঝাবে মানে মিডের আগেই? আপনার তো এফএক্সএমএল, আমি যে এফএক্সএমএল এগুলো সব মিডের আগের জিনিস। আপনি কি জিজ্ঞেস করতেছেন যে ওই প্রজেক্টের যে এফএক্সএমএল জমা দেবেন ওটা কি মিডের আগে হ্যাঁ করে? হ্যাঁ ভাইয়া। ওটা এগুলা কি মানে তার আগেই শুরু করতে হবে, মিডের আগেই? ও না না না, আমি রেকমেন্ড করি যে মিডের আগে আপনি জাস্ট আপনার সিআরএ রিপোর্টে কাজ করেন, প্রোগ্রেস করেন, ইউএমএল শেখানো হবে, ইউএমএল শেখানোর পরে ইউএমএল এ কাজ করেন, তারপরে যে এফএক্সএমএল এ কাজ করেন, কারণ আপনাদের এখনো তো অনেক কিছু দেখানোই হয়নি, তো জানেনও না যে কিভাবে কি করবেন। তো ওগুলো মিডের পরে নর্মালি করে সবাই, মিডের পরে এফএক্সএমএল করে দেন লাস্টে কোড করে। ওকে ভাইয়া, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আপাতত আর কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আজকে এ পর্যন্তই, আপনারা ওই রেকর্ডিং দেখেন, করেন, কোনো প্রবলেম হলে পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, বেস্ট হয় ক্লাসের শুরুতে জিজ্ঞেস করুন। ওকে ভাই। থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।